আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ছাত্রলীগের চোখ রাঙানির পরেও আমি নিজের মতো করে প্রোগ্রাম নামাইছি এবং ওখানে সাধারণ শিক্ষার্থীরা আসছেন। কেউ ভোটের জন্য লড়াই করে, কেউ লড়াই করার জন্য ভোট চায়, এবং আমার ভোট চাওয়াটা হচ্ছে আমার লড়াইটা জারি রাখার জন্য। আমি শিক্ষার্থীদের জন্য অলরেডি কাজ করে আসছি। যেমন ধরেন, আমার যারা প্রতিদ্বন্দ্বী আছেন এনাদের অনেকের পোর্টফোলিও নাই এবং কোনো কাজের, এবং অনেকের নামে বিভিন্ন ধরনের অ্যালিগেশন আছে যে ছাত্রলীগের বিশাল বিশাল বড় ভাইদের ডানার তলে থেকে এরা নানা ধরনের কাজ করছে। আমি ক্যাম্পাসে এসে পরে 2 বছর কোনো প্রোগ্রামে গান গাই নাই, কারণ প্রত্যেকটা প্রোগ্রাম নামাই তো বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থীরা আমাকে চেনেন এবং জানেন যে আমি আমার কণ্ঠ সবসময় সমুন্নত রাখছি তাদের জন্য, যেহেতু আমি গান গাই। আমি ছাত্রলীগের চোখ রাঙানির পরেও আমি নিজের মতো করে প্রোগ্রাম নামাইছি এবং ওখানে সাধারণ শিক্ষার্থীরা আসছেন। আমি শুধুমাত্র একজন শিল্পী না, আমি একজন সাংগঠনিক ব্যক্তিত্ব, যে কারণে এই ক্যাম্পাসে এখন পর্যন্ত নানা ধরনের কনসার্ট, নানা ধরনের সাংস্কৃতিক আমি আয়োজন করছি। আপনাদের হয়তো মনে পড়বে, গত বছর 2024 23শে আগস্ট রাজু ভাস্কর্যে জরুরি সংযোগ নামক একটা বিশাল বড় কনসার্ট আয়োজিত হয়, যে কনসার্টে 22 লক্ষ টাকা, প্রায় 22 লক্ষ টাকা ত্রাণ এবং 20 ট্রাক ত্রাণ উত্তোলিত হয়। ওই কনসার্টটার প্রাইমারি আয়োজক ছিলাম আমি, এবং ওই কনসার্টটাতে র্যাপ গান থেকে শুরু করে কাওয়ালি পর্যন্ত সব ধরনের জনরার গান হয়েছে। তার মানে এটা পরিষ্কার হয় যে আমি একটা ইনক্লুসিভ সাহিত্য সংস্কৃতি চর্চার লোক, এবং এটাই আমি করে আসছি পূর্ব সময়ে। নির্বাচিত হলেও আমি এটাই করব। এবং আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ ভোটের জন্য লড়াই করে, কেউ লড়াই করার জন্য ভোট চায়, এবং আমার ভোট চাওয়াটা হচ্ছে আমার লড়াইটা জারি রাখার জন্য। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বিষয়টা হচ্ছে, আপনারা হয়তো দেখবেন যে ডাকসুর প্রচারণার নানা ধরনের অ্যাপ্রোচ আছে। এটা হচ্ছে একটা স্যাটায়ারিক অ্যাপ্রোচ। জিনিসটা হচ্ছে ফান, মজার ছলে যে আপনি শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছেন, এটা তারই একটা অংশ। এটা আসলে খুবই সহজ জিনিসটা বোঝা। আসলে নানাজন নানা প্যারোডি গান, নানা ধরনের ফানি স্যাটারিক ভিডিও বানাচ্ছেন। আমি ঠিক একইভাবে একটা মজার ছলে একটা প্রচারণা করেছি। বিষয়টা এরকম, আমার কোনো রিলিজড সং না থাকলেও আমি একজন কণ্ঠশিল্পী, এটা মোটামুটি সবাই জানে, এবং মেন স্ট্রিম মিডিয়াতেও আমার আনাগোনা আছে। তো আমি একজন শিল্পী হিসেবে অলরেডি স্ট্যাবলিশ। তো সেক্ষেত্রে যদি হিসাব করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা ফ্যান বেজ আছে অলরেডি, যারা আমার গান শুনে আসছে। এখন আমার গান শুনে দেখা যাবে 23-24 সেশনে আপনি যদি একটু খোঁজ করেন, এখানে অসংখ্য ছেলেপেলে আছে যারা হচ্ছে আমার ফ্যান। কেন? তারা কলেজ থেকে আমার গানটা শুনে আসতো, যখন আমি রাস্তায় গান গাইতাম বা অন্য কোথাও যখন আমি গান গাইতাম, ওরা আমার গান শুনতে আসতো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমি আমার বাকি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়েই আছি, যেহেতু আমি গান গেয়ে আসছি, ওরা আমার গান শুনে আসছে, এবং আমার কাজ সম্পর্কে তারা জানে। বিভিন্ন প্রতিবাদে আমি অংশগ্রহণ করছি পুরোটার সময়। তো আমি ভালোই সাড়া পাচ্ছি, আমি আশাবাদী। দেখা যাক। আমরা ভিসি চত্বরে দাঁড়িয়ে আছি, মল চত্বরে। তো ভিসি চত্বরে 17 জুলাই 2024 সালে যখন বিজিবি পুলিশ আমাদেরকে টিয়ার শেল, আমাদেরকে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট মেরে যখন আমাদের নিজের ক্যাম্পাসের মধ্যে আমাদেরকে তাড়া করতেছিল, তখন সবাই হল থেকে ব্যাগ নিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য উদ্যত হইল। এবং তখন আমি একটা হ্যান্ড মাইক নিয়ে ভিসির বাড়ির সামনে দাঁড়া একটা গান গাইছিলাম। গানটা হচ্ছে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। 9 তারিখের জন্য সর্বশেষ বার্তা যেটা থাকবে ভোটারদের উদ্দেশ্যে, আপনারা যাকেই নির্বাচিত করেন না কেন, আপনারা সবাই ভোট দিতে আসবেন। ভোটটা দেওয়া আপনাদের অধিকার। আমরা এত বছর পর একটা ডাকসু পাচ্ছি। ডাকসু প্রার্থীদের চেয়ে ভোটারদের জন্য অনেক বেশি। ডাকসুটা মূলত ভোটারদেরই। আপনারা ভোট দিতে আসবেন প্লিজ। যাকেই ভোট দেন না কেন, আপনারা ভোটটা দিতে আসবেন।